নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, মাত্র বাজার থেকে আইলাম আর কি, বাড়ির দিকে আস্তে আস্তে যাইতেছি। আজকে একটু অন্য রাস্তা দিয়ে করছিলাম আর কি। প্রত্যেকদিন তো এক রাস্তা দিয়ে আই, ভাবলাম আজকে অন্য রাস্তা দিয়ে আই, ক্ষেতের আইলে দিয়ে সরাসরি যাইতেছি গে। এটা আর একটা রাস্তা আছে আর কি আপনার বাড়ির ইন্দে। তবে ক্ষেতের আইলে দিয়ে আপনার আইলে ইয়া লাগে আর কি, ওই গরম লাগে বিরাট। ধান ক্ষেতের একটা গরম আছে, কিন্তু এই ধান ক্ষেতের আইলে দিয়ে আইতে আইলে বিরাট গরম লাগে। আমরা বাড়ির রাস্তা আপনার 2-3টা আছে আর কি, বেশ কয়েক কাইলে যাওয়া যায়। মনে করুন মেন রুট দিয়েও যাওয়া যায়, ফাড়ি রুট আছে, ক্ষেতের আইলে দিয়ে যাওয়া যায়, ব্যাক কাইন্দে যাইতে সুবিধা আছে আর এই যে মানে বাঘের ইন্দে আস্তে আস্তে যাওয়া যাইব, তারপরে বাড়ির ফিসে দেখে উঠবো আর কি। ধান খেতে সিফার আর দিয়ে বালাই লাগে যাইলে। মেলা দিন পরে এই রাস্তাটা যাইছি আর কি। কি সুন্দর ধান পাইকে রয়েছে, আর কয়েকদিন পরে এই ধান কাটা করবো আর কি। দেখুন সারি সারি কি সুন্দর ধান। এই সোনার ফসল কৃষকের গড় যাইব আর হাসি ফুটতে উঠবো। এই ফসলের লেগে কৃষক কত কষ্ট করে, দিন রাত পরিশ্রম করিয়া মাথার গ্রাম পায়ে ফালাইয়া পরে এই সোনার ফসল তৈরি করে আর কি। বাতাসও আইছে, কি সুন্দর দান্ডি খেলতেছে আর দুলতেছে আর কি। তো যাই হোক, কথা কইতে কইতে আয় পড়ছি প্রায় বাড়ির কাছাকাছি আর কি। ক্ষেতের আইলের মধ্যে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। আসলে আগে যে বেলা আমরা গরু ফেলতাম, এই বেলা ঘাস বিছড়াই হয়েছে না, কত কষ্ট করুন লাগবে। আর ওখানে আপনার একটু দূরে যাইতেই বাবা ঘাস পরে সামনে। ওই যে এই রাস্তাটা ধরে ধরে আস্তে আস্তে আইছে আর কি, ক্ষেতের মাঝখান দিয়ে। খুব ভালো লাগছে। আপনার কাছে কিরম লাগছে এই প্রাকৃতিক সৌন্দর্য, দয়া করে কমেন্টে জানাইবেন। আর দাদা ভাই দিদি ভাইরা, আমি তো পরিবারটা অনেক শুধু, দয়া করে যদি চ্যানেলের নতুন দর্শক হন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা, আপনাদের কাছে অনুরোধ। কি সুন্দর বাতাস, এই জায়গাটার মধ্যে খারইলে মনে হয় যে এসির তলে খারই উঠেছি। কি সুন্দর মনোরম বাতাস, এই যে প্রাকৃতিক বাতাস, এটা আপনার এসিরে ফিল করবো এরকম মানে ভালো লাগতেছে। আমি ধান ক্ষেতের ভিতরে দিয়ে আইছি তো, মানে এনে কয়েক মিনিট কারো নিতে বোঝা যাইতেছে শরীরটা শীতল হয়ে গেছে গা, মানে একটা অন্যরকম ইয়ে পাইতেছি ধান ক্ষেতের ভিতরে দিয়ে আইলে। কিন্তু আপনারা যারা গ্রামের থেকে বড় হয়েছেন তারা তো জানেনি, আর যারা না জানেন তারা আর কইতেছে আর কি। মনে করুন ধান ক্ষেতের ভিতরে দিয়ে আইলে প্রচুর পরিমাণে গরম লাগে। এই গরমটা মনে করেন যে আপনার বিরাট ফাপ, মনে হইব যে আগুনের হিট দিতেছে কেউ। আয়া এনে খারাপ হয়েছে 2-3 মিনিট, আপনার শরীরটা শীতল হয়ে গেছে গাছের। নিজের ক্ষেতের মরিচ তুলতেই তো একটা অন্যরকম শান্তি লাগে। হ্যাঁ, গাছটি দেখো একটা তোমার চেয়ে বড় হয়ে গেছে, আমার থেকে বড় বড় লাল মরিচ। এই সাইডটি দিয়ে লাল মরিচ হয়েছে, কি সুন্দর। এটা নতুন হইতেছে, বৃষ্টি দেওয়া নেই কিন্তু নতুন হয়েছে। আর এই যে দেখেন, আর লাল মরিচও প্রচুর পরিমাণে হয়েছে। এটি আর একবার তুলন লাগবো, মেলা মরিচ জমে গেছে। আর নতুন করে বৃষ্টি দেওয়া নে, আর একবার দেখুন কি সুন্দর সুন্দর মরিচ ছাড়তেছে আস্তে আস্তে। কি সুন্দর মরিচ, লাল মরিচ। এই যে দেখুন লাল মরিচের অভাব নাই। এই যে লাল মরিচ, এই দেখুন সব লাল মরিচ, সব লাল মরিচ। এটা হয়েছে সুন্দর মরিচ, এন থেকেও নিতে পারবো না। আমরা আসলে আপনার প্রত্যেক দিনেই নেয় আর কি মরিচ। ওই যে দেখবেন এই জুনটার মধ্যে মাঝখানে দিয়ে মরিচ কম পাহে, বুঝছো? এই জায়গায় এই সাইডে দিয়ে রোদ লাগে বেশি, এন্ডে মরিচ পাইকা যায় বেশি। নিরামিষ সেবা করবো আর কি। নিরামিষের লাগে আজকে আর বউয়ের কষ্ট হয়েছে না, সকাল থেকেই তো আগুন জ্বলতেছে, তো এই কারণে দাও দাও করে জ্বলে উঠছে আর কি। হলুদ আল্লাহ বন্ধ দিতেছি একবারে। নিরামিষ সহজ, কষানি মশানি, তারপরে কষাইলেও ভালো, এবার দিলে সহজ। পাঁচফোড়ন দিলা? হ্যাঁ, শুকনো মরিচ পাঁচফোড়ন দিয়ে দিছি, চেষ্টা করে তৈছি ভাই ভাতার লগে গেছে এখন দিয়ে এই সময় খাইবে তো তোমার।
আমরা ক্ষেতের মরিচটি কিন্তু বিরাট ঝাল, কম দিও। কমই দাম লাগবো, আর শাক খালি ডেডা ফাতা তো মজ্জা এইটুকু কমই দাম লাগবে, দেখতে মেলা তো না এইটুকু তিনটা মরিচ দিলাম। আজকে আমরা খেত যে আপনার নাইলা আর এদের কি কয় ডেঙ্গা দিছিলাম, তো ডেঙ্গার যে বৃষ্টি আছে এটি বাড়তি হয়ে গেছে আর কি, গাছ থেকে কয়েকটা তুললিয়া আজকে আপাতত পরে আপনার আর একটা জায়গা আছে অল্প, এই জায়গাটার মধ্যে একটু একটু দিয়াম আর কি। মেলা দিয়েছেন আপাতত মনে হয় এটি দিয়ে চলবো। ইন্দালই এই যে ডেঙ্গার বীজ আর কি, এটি আর কয়েকদিন পরেই তুলবাম। আর এমন কিছু কিছু আছে এটি তুলে তুলে গড় থই দিয়ে আমার কি আলি রাখবো। কি অসীমা তোমার এটি কিন্তু তোমার ঘরের লাগিয়া কিছু কিছু এরা জমা তুই দেন যাবো, বুঝছো? বাজার থেকে একটা প্যাকেট আনলে 40 টাকা 50 টাকা লাগে, বোধহয় আমার 50 টাকা কিনুন লাগে রে। আমার ঘরের আলি আছে। হ্যাঁ এই দেখো, হ্যাঁ হাজারে বিজারে বীজ দেখো, উপায় নেই, বীজের অভাব নাই। হ্যাঁ এবার লারা দেখো, হাজারে বিজারে বীজ ডলা দেও। হ্যাঁ এবার ডলা দেও, দুই হাতে কষলাও। কয়েকটা গাছের মাত্র আনছে, তো মেলাটি হয়ে গেছে গা। আসলে এরম প্যাকেটেই আপনার বাজারে আপনার 30 টাকা 40 টাকা কিনুন লাগে। এ বোধহয় আমার হাতের আলি আছে, বোধহয় কিনুন লাগে রে। অল্প জায়গা তো যেটা দিছি এটি ঘন হয়ে যাইব, শাক টাক কাউন যাইব, বুঝছো? ঘন এটা হালাইলো শাক টাক কাউন যাইব, ঠিক না সীমা? এই সুসাডি এক জায়গাত পালাইবা, পরিষ্কার জায়গাত, এনো দেখবা যে কিছু না কিছু হইব। যেন দিবা, আচ্ছা তো লো যাই। এটা আমি দেখি তাহলে খালি ডেঙ্গা নাইলে একবার দিলাম, পরে নাইলে তুলে লাগাইলাম। একসাথে তো মেলা তো হইলে তুলে তুলে শাক খায়া সমস্যা কি তা? আর ডেঙ্গা এটার কিন্তু তোমার যত শুরু করন যায়, বুঝছো? ডেঙ্গারি হইলো যত শুরু করন যায়, ডেঙ্গা পালা নিয়ে মাটিটা যত শুরু করন যায় ততই পালা। আরো শুরু করলে ভালো হইলো, কিন্তু তো অতটা সময় নাই। আতা পাতা হইলে যাই পারি। আপাতত এই জায়গাটার মধ্যেই করতেছি আর কি। তো সেই জায়গাটা একটু ভিজা, সামনে আর একটু জায়গা জমা হলে তুললাম, এটার মধ্যে খালি নাইলে দিয়াম। আর এটার মধ্যে আপাতত ডেঙ্গা দিয়াম। আসলে বেশি ডেঙ্গা দিলে খায়া শেষ করতে পারি না। আসলে সকালবেলা অত বেশি সময় পাওয়া যায় না, কারণ 6টার সময় উঠতে তাইসের পরে যাওয়ান লাগে, ভিডিও করুন লাগে, সেইটা করতে করতে আপনার সময় শেষ হয়ে যায়। এরপরে দোয়ানের চিন্তা করুন লাগে। আমি ফারিদ পক্ষে কিন্তু দোয়ান গ্যাপ দিই না আর কি, চেষ্টা করি দোয়ানটা প্রত্যেক দিন খোলা রাখবার লাগে। যেমন মনে করুন আমি যদি প্রত্যেক দিন ভিডিও না দেই তাহলে কিন্তু আস্তে আস্তে আমার ভুল লাগবে। এরকম দোয়ানটা এরকম রেগুলার, যদি রেগুলারিটি এমন একটা জিনিস, এটা কিন্তু মানুষের অনেক আগ্রহ হয়ে যায়। মানে রেগুলার কাজ, মানে দোকান খোলা থাকলে এটা বালা। হঠাৎ আপদ বিপদের তো মানুষ মাত্রই আছে। মানে আমার শরীর সুস্থ থাকলে আমি সবসময় চেষ্টা করি আপনার দোকানটা খোলা রাখবার লাগে আর কি। আর আপদ বিপদ একলা মানুষ, আপদ বিপদ থাকলে সেটা হচ্ছে ভিন্ন আলাপ আর কি। মাটি দিয়ে আর একটু শুরু করলে ভালোই লয়, কিন্তু আসলে তাড়াহুড়ার ভিতরে তো আরো কাম আছে, এটা লেগে যতটুকু পারছি দিয়ে দিতেছি আর কি। একটু ঘন হইলেও পরে শাক টাক খাই এলানি যাইবো আর কি তুলে তুলে। আজকে কদিন ধরেই ভাবতেছি যে খালি করবাম। আসলে করিয়ালেই একটা কাম শেষ হয়ে গেল,
এখন ফালাই মুরগি আস্তে আস্তে আমরা খেত যে নাইলা দিছিলাম এই নাইলার বীজ আর কি রেডি মানে অল্প কয়েকটা ফালাই আর অল্প কয়েকটা আমরা রোদ দিয়ে তুই দিই আমার কি এটা আমরা ক্ষেতের বীজ হ্যালো একটু জায়গা তো হালকা কয়েকটা দিলি বাবা বন্ধ হয়ে যাবে যদি এত তো দেন উড়ে আর কি উঠবই তো এনো আপনার চুলা মুলা যা আছে এটার সাইডে যে তৈরি দিতেছে যা ওইলে ইন্দে হইব না অল্প কয়েকটা আর এনো যে ডেঙ্গার বীজ এডি একটু চুলা সইতে দিতেছি যাতে পরে জায়গার মতো অত শুধু তো মোটামুটি বালাডি বীজই আছে এই যে হাজার হাজার বীজ এই যে এই ডেঙ্গার বীজ ফালাইতে কিন্তু বিরাট অসুবিধা ডেঙ্গার বীজ ফালাইতে গেলে বিরাট অসুবিধা পুরানো বেশি মারি ডাউলে দিও পুরানো বেশি পড়ে যায় পুরানো কম পড়ে যায় এই একানো কম একানো বেশি এই করছি মাটিটা বেশি পুরন যেত না হালকা নাইলে দেখা যাইতো না বুঝছো হালকায় উপরে দিয়ে খালি করে দে গুড়াটি যাতে ভিতরে ব্যথা হ্যাঁ উপরে ব্যথা করে তো এটা খালি নাম মাত্র খালি তারপরেও আমার বাইনটা সঠিকভাবে হইছে না আরো ভালো দিয়ে ভালাইলে ভালো আছিল যেরকম পারছি এরকম দিছি আর কি ডেঙ্গা আর হইলো মূলা পালানি কমপ্লিট হয়ে গেল ডেঙ্গা মূলা না ডেঙ্গা নাইলে পালানি কমপ্লিট হয়ে গেল গা ভগবান যদি ঠিকঠাক মতো যদি সারা উঠে তাহলে 2.7 এবার একটু একটু চলো পাতাটা এনে ধুইছেন সীমা কুত্তায় তারপরে সব পাতা আউলাইয়া এনে গিয়া পুঁতে আর কি সেই জায়গাটা দেখতে কিরকম খারাপ দেওয়া যায় মানে জায়গাটা একটু সাফ করে দিতেছে আর কি সীমা হ্যাঁ হ্যাঁ লাকড়ি উপরে তুই তো ও বাবা কোনটা কিতা কোনটি এটি গাছ এটা গাছটা শুকাইছে আর কি কোন দিন কোন সময় কোন ডেটে বাবা অত তো আমি দেখছি এবার এখন আইস না আইলি বাবা দুটা মিলে কাজে লাগবে জায়গাটা কিরম ময়লা হয়ে রয়েছে দেও না ঈশ্বর বাসায় দিয়েছি আর কামে লাগাইয়া আমি একটু কই দিয়া হ্যাঁ কই দেও আমি যেমন স্নান করছি না স্নানের আগে ফাতা দিয়ে আমি নিয়ে থুয়ে দিই আর আমি স্নান টান করছি আজকে একাদশী রাখিয়া মানে হ্যাঁ কইতেছে তোমার আছে করার লাগতো না তাহলে দেও আমি ফাতারি নিয়ে রোদ নিয়ে থুয়ে দিই যাই হোক ঈশ্বর বাবা আমার দুঃখটা বুঝে ঠিকই কইছে বুঝবো কেডা তুমি আমার বউ তোমার দুঃখ আমার বোঝন লাগবো আর আমারটা তোমার বোঝন লাগবো তোমার দুঃখ যদি তোমার বাহির বাড়ির মাইসে বুঝাতে হইব আমি তোর বাহির বাড়ি লইয়া তাই না তাই তো তোমার লইয়া তো তুমি বুঝবা বাহির বাড়ি লইয়া থাকলে তো বাহির বাড়ির মাইসে দুঃখ বুঝতো তুমি ভালো ঝাড়ুদার ঝাড়ু দিতে কাম করলে তো সুন্দর করে গরম লাগবে কাম করলে তো তার একজনের ছুটি না দরকার এই বেশি কাম করুন লাগবে কাম ব্যাগটাই শুরু থেকে ঠিক অভ্যাস আছে গরিবের ঘরে জন্মাইছি ব্যাগ কিছুই করে অভ্যাস আছে কামের মধ্যে গরিব আর ধনী নাই বেহেরি কাম শিখে রাখা দরকার কিছু কিছু কাম হ্যাঁ কোন সময় কোন কামে লাগে কোন যায় আমার বাবা ব্যাগ লয়ে লিয়ে হ্যাঁ ফাতা টুকায় লাকড়ি টুকায়
বাবা তোমার এটা করার লাগতো না মানে দেখছো হ্যাঁ পাতা ঢুকে একটা একটা করে ছোট ব্যাগের ভিতরে আগে ছোট থাকতে আমরা এডি করছি একটা ছোট ব্যাগ লইয়া ঘুরতাম আর কারল পাতা টুয়াইতাম আর এডি করতাম এটি টিয়া এক টিয়া 2 টিয়া করে পরে আমরা দোকানদারি খেলতাম তো এটি রইতে দিয়ে গিয়া চলেন আমরা সাথে যাও আমি যাইতেছি দুই দিন ধরে রোদটা উঠে কড়া ওখানে মাথার ধরে রোদটা এদিকে শুকনা পাতা দিয়েছে এটি এখনো হইয়া নিলে গা বিকালে রান্দালতে হবে একটা কথা বুঝছো সীমা স্বামী স্ত্রী মিলে যে কোনো কাম করলে কামটা যেরকম সুন্দর হয় তুমিও মুখ ভুতা উড়ে থাকতে না আর আমিও মুখ ভুতা উড়ে থাকতাম না কষ্ট বেরিয়ে সমান সমান কেউ কেউ কই থাকতো না যে আমার তো আজকে কষ্ট বেশি হয়েছে তোমার তো আজকে কষ্ট কম হয়েছে তুমিও চালাক কম না অভিজ্ঞতা আমি যদি করি বেশিতে আমার তো মনটা খারাপ লাগবো যে আমি খালি করতেছি আমার একটু সাহায্য করেন তাও অভিজ্ঞতা নিচের ডি বুঝছো নিচে যে ডি রয়েছে এটি হলো মাটির লগে লাগিয়ে রয়েছে বুঝছো হ্যাঁ এটি কি করেন যেত না নিচে দে তাক নিচে দে কাটি দিয়া লাড়া দিয়া থে দিলি অহন উপরে তুমি তুললে লাও না আমি তো জানতাম না অনেক তুমি তুলো কেমন বউ ক্যামেরাম্যান আছেন আর আমি কষ্ট করছি আসলে দুইজনে মিলে কামটা করলে না কামটা খুব সুন্দর হয় কোনো কাজেই কিন্তু নিন্দা নাই এটা কিন্তু আমার সংসারের কাজে লাগতেছে মনে করুন আমার এনে লাকড়ি লাগলো তুই তো বাবন তুই তো আমার মতে কোনো কাজ শুরু করে তখন যাইতো না কাজ সব কিছু করন লাগবো মিলাই দিলে করন লাগবো তাইলে সংসারে কোনো অশান্তি হইতো না স্বামী স্ত্রীর মধ্যে সুখ শান্তিটা আমার পুতো কাম করতেছে আমরা এই একটা পাতা দিয়া বিহালের বাস রান্নাটা হয়ে যাবে আমরা লাকড়িটা তো অন্তত সেভ হইতেছে হ্যাঁ লাকড়ি যাবে আনছিলাম ভাই সীমা পাতা ফুইয়া বাগেরতে ফুইয়া এনতে হেনতে ফুরিয়া টুরিয়া দেখা গেছে এই রান্না বান্না খামরা সব চলে যায় আর কি আর শুধু ভিডিওর মধ্যে খালি দেখা মশ মশা মানে সেদিন তো ই কঞ্চাডি হেন্দার থেকে নাইনা তুললা তৈছি আর ভিজা আছে আজকে তো শুকাইছে আর শুকানি শুকাইয়া গেছে রান্না করে নিয়ে তুই দিই রান্নন যাবি আবার যদি রাত্রে যদি বৃষ্টি বৃষ্টি নেমে হরে তাহলে তো আবার বেশ হবো ভিজবো আবার আর এটি ফাত ফাত করে জ্বলবো সিহন আছে তো লাকড়িটি হয় একটু শোয়াইব না মাটির সাথে মিশে রয়েছে তুলে দিয়েছে আজকে সীমার কষ্ট হয়েছে বেশি দাদা ভাই দিদি ভাইরা আমরা আসলে দুজনে খুব কষ্ট করছি সীমাও খুব কষ্ট করছে রোদের মধ্যে মানে একটু মৃত্যুরা উড়ানো আয়া বইছি আর কি এই জায়গার মধ্যে মোটামুটি বালা বাতাস লাগে গাছের তল আছে তো গাছের তলে কিন্তু আপনার
বালা বাতাস লাগে। তো এই কারণে একটু বইলাম, বই আমার সীমা করতেছে মনটা চাইতেছে একটা আম খাইবার। আসলে মহিলারা তো আপনার কাঁচা শুক্কা আমের প্রতি একটু নেশা বেশি আর কি। তো আমি ভাবলাম যে তো খাও। খালি মহিলা বলতেন চুপকা জিনিস যে কেউ সামনে থাকলে তার একটু একটু হইলো জিভে জল আসে। তোমার তো জল আইসেই হলে না? আমার আইসে না, আইসে না? না মনে আইসে না। কই আমার জল আইসে। লবণ দিয়ে একটু বড়াই লইতা। আমার শোল যারা দিয়ে উঠতেছে কিবা শুক্কাটা খাইতেছে। গরমের থেকে আইসি তো শুক্কাটা খাইতেছ একটু ভালোই লাগবে। আমিও স্নান টান্ডা করবো গিয়া। আজকে আসলে আপনার মানে রান্না বান্ধা নাই তো বেশি, খালি নিরামিষ সেরা খালি। পরে আর রান্না বান্ধা দেখাইছি না আর কি। যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মানে সীমা একটু জিরাইতেছে আর কি গাছের তলে। আর আমার ফুলাফান তো দৌড়াদৌড়ি আছেই খালি। তো এই যাই বসছে। আগে যা কইছিলাম তোমারে, তুমি তো না আসছো আগে খাইতা না। কাটতে দাও। কি সুকা মিষ্টি মিষ্টি শুক্কাটা করবো মিষ্টি। হই মা আইছে, এই যে হই মা আইছে। আরেকজন আইছে। ওই বাবা কি হইছে? শরবত খাইতা? লেম্বু নাই গে তো করো। কালকে খাইবে না মামা শরবত? আজ লেম্বু আনবাম বাজার থেকে বাবা। বেশি করে লেবু ছাড়া কিন্তু শরবত ভালো লাগে না। না শরবতে একটা কি অর্ধেকটা লেবু দেওয়া ভালো লাগে না, মোটামুটি 30-40টা লেবু দিলে শরবতটা ভালো হয়। মানে আমরা পরিবারের সবাই একটু বইয়াম আর কি। এই 2-10 মিনিট বইয়া আমি স্নান টান করিয়া পরে আস্তে আস্তে বা হইয়া পরে যাওয়া লাগবো দুহানো। কারণ 2টার কাছাকাছি প্রায় বাজতেছে। হ্যাঁ আজকে আর রেস্ট করতে পারতাম না, রেস্টের সময় নাই গে। খাইলাও মরিচে করে ফেললে মরিচের গুঁড়া দরকার নাই। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, দাদা ভাই দিদি ভাইরা আজকের মতো এই পর্যন্তই, আর লম্বা করবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কালকে এক নতুন ভিডিও।